নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 15ই আগস্ট 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 18ই জুলাই 2020। ওম নমঃ শিবায়। আজ শ্রদ্ধেয় বাবা বলছেন, দয়াময় সন্তানেরা, হ্যাঁ বাবা, তোমরা এমন জ্ঞান সূর্য হও যারা ক্লান্ত হয়ে পড়েছে, তাদের সামনে তোমাদের আশার একটি কিরণ গিয়ে ঝলমল করুক এবং তাদের পথ দেখাক। তোমাদের মনসায় এত শক্তি আছে যে একটি জীবন্ত মানুষকে তৈরি করতে পারে। ওম নমঃ শিবায়। কার সাথে আছো? সন্তানেরা বলল, বাবার সাথে। বাবা বললেন, পাক্কা মোহর লাগিয়েছ? তাহলে কি বলবে? বাবা যাই বলুক, হ্যাঁ বাবা। দেখো সন্তানেরা, সময় বা স্থিতি যেমনই হোক না কেন, ড্রামায় এখন যা হচ্ছে তা অত্যন্ত কল্যাণকারী। কারণ তোমাদের ব্রাহ্মণ সন্তানদের প্রতিটি পদক্ষেপে সেবা মিশে আছে, আর সেখানে অকল্যাণ কিছু হতেই পারে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, সেবা কি আর থেমে থাকবে? সেবার রূপ আরও বড় হতে হবে। তাই কখনো এটা ভেবো না যে বাবা কি হচ্ছে, সদা এটা ভেবো, বাবা আপনি আছেন তো, আমাদের কোনো চিন্তা নেই, যা হচ্ছে খুব ভালো হচ্ছে। সদা এমন ভেবো, আমার বাবা আমার সাথে আছে। চিন্তা করার মতো যখন আমার সাথে আছে, তখন আমি কেন চিন্তা করব? তাহলে আমাকে কি হতে হবে? নিশ্চিন্ত থাকতে হবে, উঠতে থাকতে হবে। চলার সময় শেষ। দেখো সন্তানেরা, যজ্ঞের সমাপ্তি কাছে এসে গেছে, আর যজ্ঞের সমাপ্তি মানে যজ্ঞ তো পুরো বিশ্বই, তাই না? সমাপ্তি। তাই নিজেকে সর্বদা এভার রেডি রাখতে হবে। আজ যদি বলে কোথাও যেতে হবে না, তবে কি বলবে? হ্যাঁ বাবা। বাবা বলবে, সন্তান যাও সেবা করে এসো, তবে কি বলবে? হ্যাঁ বাবা। এই পাঠটি আদি সময়ে সকল সন্তানের পাকা ছিল। যাই বলো, হ্যাঁ বাবা। আর বাবা তাদের সাথে। দেখো অন্তিম সময় কেউ কেউ বলে, আরে এদের বাবা তো এদের এভাবে বলে, এভাবে চলো, এভাবে থাকো। আমাদের আছে না, আমাদের নিজস্ব ইচ্ছা আছে না, আমাদের ভালোবাসা আছে না? তো যে যাকে ভালোবাসে সে কি বলে? হ্যাঁ বাবা। দুনিয়াতেও যাও, কি হয়? যাকে ভালোবাসো তার কোনো কথা কি কেউ অমান্য করে? ভালো হোক মন্দ হোক যাই হোক, দুনিয়াতেও শুধুই হ্যাঁ ভালোবাসায় বাধ্য হয়ে বাবার কাছে হ্যাঁ বাবা চায় না, মন থেকে, ভালোবাসা থেকে বাধ্য হয়ে নয়। বাবা বলেছে করতে হবে, যেতে হবে, থামতে হবে, থাকতে হবে, বাধ্য হয়ে না। যেখানে মন সত্য, সেখানে সফলতা বড় রূপে আসে। ভালোবাসা কার সাথে? বাবার সাথে না, বাধ্য হয়ে। বাধ্য হয়ে কি ভালোবাসা হয়? বাধ্য হওয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বাধ্য হওয়া কি আমাদের আত্মীয় নাকি? বাধ্য হয়ে আমরা কেন ভালোবাসবো? সে কি বোন নাকি সখী যে ভালোবাসবো? ভালোবাসা কার সাথে? বাবার সাথে। বাধ্যতাকে গেটের বাইরে দাঁড় করিয়ে দাও আর বলো যাও, আমাদের চাই না। কারণ আমাদের আর তোমার কোনো সম্পর্ক নেই, দূর দূরান্ত পর্যন্ত কোনো আত্মীয়তা নেই। ভালোবাসা কার সাথে? আমার বাবার সাথে, আর সেটা মন থেকে। আর যেখানে মনের ব্যাপার, সেখানে সব কিছু পিছনে, আগে মন পড়ে সব কিছু। দুনিয়াতেও কি করে? যেখানে মন লাগে সেখানে বেরিয়ে পড়ে। খাবার পাক না পাক, জল পাক বা না পাক, থাকার জন্য ঘর পাক বা না পাক, কিন্তু মন লেগেছে, ব্যাস। আর এখানে বাবার সাথে মন লেগেছে। বাবাকে দিলওয়ালা, ছোট মনের নয়, বড় মনের। আর পুরো বিশ্বের কি বলবে? বাবার সামনে বিনাশী জিনিসের কোনো মূল্য নেই। বাবা তো বড় মনের। আর দেখো, বাবার সাথে মন লাগলে কি আর কেউ না খেয়ে মরে? ভালোবাসায় না কেউ না খেয়ে মরে, না তৃষ্ণার্ত থাকে। এমন নয় যে মাথার ওপর ছাদ নেই, সব আছে। দেখো, ভাবো, দুনিয়ার ভালোবাসায় বরবাদি, আর বাবার ভালোবাসায় আবাদি। দেহধারীর সাথে মন লাগালে কাঁদতে হবে, আর নিজের প্রিয় এত মিষ্টি বাবার সাথে মন লাগালে হাসতে থাকবে, কারণ তিনি এত মিষ্টি। বাহ, কি বাবা! এত মিষ্টি, এত প্রিয় আর কখনো পাবে না। এক জন্মেই পাওয়া যায়, পরের জন্মে পাবে না।
এমন আমাদের বাবা। তাহলে মন কার সাথে লাগিয়েছ? বাবার সাথে। তাহলে কি বলবে? হ্যাঁ বাবা। যেমন বাবার প্রতিজ্ঞা আছে, সন্তানদের না খেয়ে থাকতে দেবেন না। যদি ছাদ না থাকে তবে প্রকৃতি হয়ে যাবে, প্রকৃতির আসন পেতে দেবেন। এমন দুনিয়ায় কে পাবে? বলো বলো, কার সাথে বিবাহ করলেও কি এমন পাওয়া যায়? সে কতটা করতে পারে। আর বাবা দেখো কত বিশ্বস্ত, কখনো এটা বলবে না যে বাধ্য হয়ে দিচ্ছি, না, খুব মন খুলে দিচ্ছেন। আর সব কিছু দিচ্ছেন, সুখও, শান্তিও, প্রেমও, আনন্দ, সব কিছু। আর শরীরের যা প্রয়োজন তাও। তাহলে লাভ না ক্ষতি? ক্ষতি তো কোথাও নেই। আর তাছাড়া এক জন্মের জন্য কি দিচ্ছেন? জন্ম জন্মান্তরের বাদশাহী দিচ্ছেন, পুরো 21 জন্মের জন্য দিচ্ছেন। এখন দেখো কত সুখ দুনিয়ায় কে দেবে? কেউ যত বড়ই ধনী হোক, ধনবান হোক, এত সুখ দেবে না। ধনী ধনবানেরও খুব অহংকার আসবে। তোমার জন্য এমন করেছি, তোমার জন্য এটা করেছি, ওটা করেছি। কিন্তু বাবা কখনো গণনা করেন না যে তোমার জন্য এমন করেছি, তোমাকে আমি এটা দিয়েছি। কখনো বলেছেন বাবা? কখনো বলেননি। এত নিরহংকারী কখনো গণনা করেননি যে তোমাকে এটা দিয়েছি, তোমাকে ওটা দিয়েছি। কত ভালোবাসেন আমাদের বাবা। তাহলে আমরা তার জন্য এটা বলি, হ্যাঁ বাবা। তাহলে ভাবো তিনি কত ভালোবাসবেন। তাহলে তো দুনিয়ায় সেই সন্তানদের মতো ভাগ্যবান আর কেউ নেই। নিজের বুদ্ধি লাগিও না। যেখানে নিজের বুদ্ধি লাগাবে সেখানে ক্ষতি হবে। কারণ তিনি আদি মধ্য অন্তের জ্ঞাতা। তাই তিনি জানেন যে সন্তানের লাভ আর ক্ষতি কিসে আছে, তাই না? এটা বাবার প্রতিজ্ঞা। আমাদের বাবা কি বলেন? সন্তান যদি কিছু ক্ষতিও হয়ে যায় তবে তাকে লাভে পরিবর্তন করা আমার দায়িত্ব, এটা বাবা বলেন। তাহলে ক্ষতি কোথায় হলো? ভাই ওয়েস্টকেও বেস্ট করে দিচ্ছেন। তাহলে তো লোকসান নয়, ক্ষতি নয়, লাভই তো, তাই না? যদিও তুমি নিজের ক্ষতি করেছ, কিন্তু সেটাকে মেরামত করে অনেক দাম বাড়িয়ে দিয়ে দিলেন। তবে কি ক্ষতি হলো? লাভই হলো। তাহলে কি বলবে? হ্যাঁ বাবা। এটা বাবার প্রতিজ্ঞা। যেখানেই রাখবেন সেখানে সর্বদা নিজের করে রাখবেন। আচ্ছা, বাবা ভুলতে পারেন না, কিন্তু সন্তানেরা মাঝে মাঝে ভুলে যায়। বাবা এটা চান তোমরা মনে করতে থাকো আর বাবা লুটাতে থাকুন, আর তোমরা লুটতে থাকো। কত মজা লাগে না? দানকারী কখন মজা পায়? যখন গ্রহণকারী বসে থাকে। আর তোমরা কে? দাতার সন্তান। তাহলে কি হতে হবে? মহাদানী হতে হবে। যেমন বাবা দেন তেমনই সন্তানদেরও দিতে হবে। আজ সন্তানেরা এমন এমন সন্তান আছে যারা হাহাকার করছে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছে। সঠিক পথ দেখানোর মতো কেউ নেই, ক্লান্ত হচ্ছে। কোথা থেকে পথ পাবো? কোথা থেকে পাবো? কোনো একটা আশার কিরণ আসুক। তাই তোমাদের সন্তানদের মনসা শক্তি এত পাওয়ারফুল হোক, এত পাওয়ারফুল হোক যে সেই সন্তানদের পথ দেখানোর নিমিত্ত হও। মনসা পাওয়ারফুল, এমন এমন পাওয়ার বেরিয়ে যাক যাতে সেই সন্তানদের সব দরজা খুলে যায়। কেউ দেহ অভিমানে এসে নিজের দরজা নিজেই বন্ধ করে বসে আছে, খুলছেই না। কিন্তু কোনো সন্তান এমনও আছে যারা খুঁজে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু কিরণ পৌঁছাতে পারছে না। তাই তোমরা এমন জ্ঞান সূর্য হও, যারা ক্লান্ত হয়ে পড়েছে তাদের সামনে তোমাদের আশার একটি কিরণ গিয়ে ঝলমল করুক এবং তাদের পথ দেখাক। তোমাদের মনসায় এত শক্তি আছে, তোমাদের মনসা একটি জীবন্ত মানুষকে তৈরি করতে পারে। তাহলে পথ দেখানো তো একটি ছোট কথা। সত্যযুগে কি হয়? মনে এলো যে সন্তান জন্ম দিতে হবে। এখন কত বড় চমৎকার! এই পৃথিবীতে দেখো, বিকার ছাড়া মনে এলো সন্তান জন্ম দিতে হবে, তো হয়ে গেল। তাহলে তোমাদের মনসায় কত শক্তি হবে ভেবে দেখো। নিজের শক্তিকে জাগ্রত করো, কারণ সন্তানদের মধ্যে যত শক্তি আছে না, তা আর কারো মধ্যে নেই। আর যথার্থ রীতিতে অর্থসহ, জ্ঞানসহ, বলসহ, স্মৃতিসহ। আর যখন দুটি পাওয়ার একসাথে মেলে তখন কি না হতে পারে?
নিজের মনসার শক্তিকে খোঁজো, নিজের মনসার শক্তিকে জাগ্রত করো। একাগ্রতায় শক্তি নিয়ে নিজের মনসার শক্তিকে খোঁজো, নিজের মনসার শক্তিকে জাগ্রত করো। একাগ্রতার শক্তি দিয়ে সব শক্তি একদম ভেতরে আসবে। সব শক্তির দরজা একটাই। তোমাদের একাগ্রতা যেখানে বাবার ওপর স্থির হয়ে গেল, সেখানেই দরজা খুলে গেল। আমার বাবা। কেউ জিজ্ঞাসা করলো, বাবা, একাগ্রতা থেকে কি এই সব জিনিস আসতে শুরু করবে? বাবা বললেন, যোগে বসে বাবার স্মৃতি থাকুক, একাগ্র হয়ে বাবাকে মনে করো বুদ্ধিতে, তবে একাগ্রতা আসবে। আর যখন তোমরা দরজা খুলবে, তখন বাবার সব শক্তি তোমার মনসাকে পাওয়ারফুল করে দেবে। তোমার মনসা পাওয়ারফুল হলে তোমার পরিবেশও পাওয়ারফুল হবে। তুমি এখানে বসে বিদেশের কাউকে পথ দেখাতে পারো, এমন শক্তি আছে। ভাবো, মনের একাগ্রতা যেখানে বিন্দুরূপে স্থির হয়ে গেলে, সেখানে বিন্দু থেকে শক্তি আসা শুরু হয়ে গেল। ব্যাস, এতটুকু করতে হবে। 10 মিনিট তো ছেড়েই দাও, 5 মিনিটের একাগ্রতাও সর্বশক্তি ধারণ করতে সামর্থ্য। 5 মিনিট। অনেক সন্তান বলে 4 ঘন্টা বসে যোগ করেছি, করোনি। শরীরকে বসিয়েছ 4 ঘন্টা আর ক্ষতি করেছ 4 ঘন্টা। তুমি কত স্থূল রূপে সেবা করতে পারতে। কেউ জিজ্ঞাসা করলো, শুধু ওম ধ্বনি দিয়েই কি মনসা পাওয়ারফুল হতে পারে বাবা? বাবা বললেন, একদম। তোমার একাগ্রতাও বাড়বে, মনসাও পাওয়ারফুল হবে, শক্তিও পাবে। কারণ যেমন তুমি ওম করো, অমনি সব শক্তি আসতে শুরু করে, গেট খুলে যায়, বাবার আওয়াজ পৌঁছে যায়, আর বাবা পরম ধাম থেকে ঢেউয়ের মতো তোমার কাছে চলে আসেন। আর তারপর করতে থাকো। সেই পরমাত্মা থেকে আমাদের আত্মাতে সব শক্তি আসছে। হয়ে গেল ওম। আচ্ছা সন্তানেরা, আধা ঘন্টা করো, 15 মিনিট করো, যখনই সময় পাও করো। তারপর দেখো কামাল। দিন হোক রাত হোক, যখনই সময় পাও শুরু হয়ে যাও। ওমে খুব ভালো হয়। সংকল্প করো, আমি আত্মা আমার প্রিয় পরমপিতা পরমাত্মাকে ডাকছি। সেই পরমাত্মা আমার আত্মার কাছে চলে আসুন আর আমাদের সব শক্তি ভরে দিন, যাতে আমি আপনার সমান হয়ে পুরো বিশ্বকে আপনার সমান করে দিই। সমান নাও। কেউ জিজ্ঞাসা করলো, এভাবে ওমধ্বনি করার মাঝে কি সমান নিতে হবে? বাবা বললেন, একদম, এটাই তো করতে হবে। শুধু বলার জন্য ওম নয়, একটি ওম তার মাঝে সমান নিলে ডবল পাওয়ার হয়ে গেল। একটি সমানের, একটি ওমের। সন্তানেরা বলে না, সমান লেখো, এভাবে করো ওভাবে করো, কি হবে? যখন তলোয়ার আছে কিন্তু তাতে ধার নেই, তবে কি মানে? সমান নেয়, কোনো লাভ হলো না, হবে কি করে? যখন ধার নেই, তলোয়ার রাখা আছে, যখন তলোয়ার আর ধার দুটোই থাকে, তখন সব বিকর্ম বিনাশ, আর এক আমার বাবা আর আমি। ব্যাস, যেমনই ওম উচ্চারণ করো তাতে সমান নাও যে কোনো। আমি আত্মা আমার প্রিয় পরমাত্মার থেকে সব শক্তি নিয়ে পুরো বিশ্বকে আলোকময় করছি, যাতে পুরো বিশ্ব ঝলমল করছে আর পাওয়ারফুল হয়ে গেছে। এই যে সমান নেওয়া অনেক বড় কথা, দুটো একসাথে হলে পাওয়ার পেয়ে যাবে। কেউ জিজ্ঞাসা করলো, ভক্তদের যে সাক্ষাৎকার হয় তা কি আপনি করান বাবা? অনেকের একসাথেও সাক্ষাৎকার হয়, এটা কিভাবে হয় বাবা? বাবা বললেন, একদমই নয়। সাক্ষাৎকার তো একমাত্র শিব বাবাই করাতে পারেন, কারণ সেই চাবি বাবার কাছে আছে। আচ্ছা, একটা কথা বলি, ধরো 5 জন ভক্ত একই সময়ে সাক্ষাৎকার করতে চায়। বাবাকে সাক্ষাৎকার করানোর জন্য 1 সেকেন্ড যথেষ্ট। বাবার নিজস্ব পদ্ধতি আছে, সেকেন্ডে করে দেবেন। তাদের কোনো ডিমান্ড নেই যে ভাই আমাকে এই সেকেন্ডেই করাতে হবে, সেটা তাদের ওপর। তো তুমি 1 সেকেন্ড অপেক্ষা করো, তোমার সংকল্প আর বাবা হাজির। বাবার কাছে সব পদ্ধতি আছে, একসাথেও করাতে পারেন, 1 সেকেন্ডের এদিক ওদিকও করাতে পারেন। এখানকার পাওয়ার তো কম, কিছুই নয়। ওপরে তো ভাবো কি নেই, এমন যে দেখায় না ভক্তি মার্গের চমৎকার সূক্ষ্মবতন সেই দুনিয়া, সেটা পুরো চমৎকার। 1 সেকেন্ডে তোমার শৃঙ্গার করে দেবেন, 1 সেকেন্ডে তোমাকে অন্য কিছু বানিয়ে দেবেন। তাই যত চমৎকার দেখিয়েছে সব ওপরেই দেখিয়েছে। অর্জুন ওপরে তীর মারলেও বৃষ্টির নিচে এলো কেন? ওপরে কেন দেখায়?
দেবতারা ওপর থেকে এসে ফুল বর্ষণ করেছেন। নিচ থেকেও তো বর্ষণ করতে পারতেন, ওপর থেকে কেন বর্ষণ করবেন? সাক্ষাৎকার এভাবে ওপরে তাকিয়ে করে। বিরাট রূপের সাক্ষাৎকার নিচে হয় না, ওপরে হয় কেন? সব চমৎকারের যে ঘর তা একটিই বতন। তাই বলে যে দেখতে দেখতে বিষ্ণুজি লক্ষ্মীর রূপ ধারণ করে নিলেন। এই সব নিচে হয় না, এই সব জিনিস ওপরে হয় সূক্ষ্ম। বুঝেছ? কেউ জিজ্ঞাসা করলো, বাবা এক সময়ে আপনি কতগুলো সূক্ষ্ম শরীর করতে পারেন? বাবা বললেন, অগণিত করতে পারেন, কিন্তু যে তা বাবার হাতে আছে। আর প্রতিটি কাজ সব একসাথে হয় না, আর 100 কাজ একসাথেও হতে পারে, আবার এক এক সেকেন্ডের পার্থক্যও হতে পারে। একটি কাজ করানোর জন্য বাবার ঘন্টার প্রয়োজন নেই। আর বাবা তো এটাও বলবেন না যে 2 মিনিট পর বিনাশ হতে চলেছে। সেফটি ও বাবার দায়িত্ব, আর সেখানে বিনাশও বাবার দায়িত্ব। সেফটিও করে দেবেন, আর সেখানে কর্তব্য থামাতে পারবেন না। কিন্তু বলেন না, এই কারণ তোমরা বিঘ্নরূপ হতে পারো। তোমরা নিজের সেফটির জন্য এমন কিছু যন্ত্র করবে যা তোমরা নিজের সেফটিতেই নিজের ক্ষতি করে ফেলবে। আর যখন বাবা নিজের হাতে নেন তখন সেফটি একদম অ্যাকিউরেট করেন, আর ওখানকার কর্তব্য থামাতে দেন না। তো দুটো কাজ একসাথে, শুধু সেকেন্ডের এদিক ওদিক। আগে সেফটি, তারপর সেখান থেকে আসা। আচ্ছা, বুঝেছ? ভেরি গুড। এমন বুদ্ধিমান হতে থাকো। এখন তোমাদের সন্তানদের কাজ করতে হবে, তো লেগে পড়ো। এমন সন্তানও আছে বলে আমাদের দর্শন দিন। কেউ মুখ দিয়ে আরাধনা পূর্ণ করে, শুধু মুখ দিয়ে করে, মনে খুব খুঁত থাকে। ভক্তদের মধ্যেও এমন অনেক আছে। কোনো ভক্ত তো এমন মনওয়ালা, কত মন থেকে মনে করে। এমন ভক্ত সন্তান আছে যারা শুধু আর শুধু বলে, ভগবান শুধু আপনার প্রাপ্তি হয়ে যাক, আর কিছু চায় না। আর যখন প্রাপ্তি করানোর মতো বাবা এসেছেন তখন ভাবে, না এত সাধারণ তো হতে পারে না। আমাদের কল্পনা তো অনেক দূরে। কি বলবো বলো? ভক্তিতে এত ডুবে গেছে যে ভগবানকেও চেনে না। কেউ বলে, হে ভগবান এসে আমাকে ফল পেড়ে দিন, আমি পৌঁছাতে পারছি না। তো শিবজি চলে আসেন আর পেড়ে দেন। এমন কি হয়? বাবা বললেন, দেখো এগুলো খুব চমৎকার কথা। তাহলে তো তারা চেনে না ভগবানকে। অথচ লেখা আছে ভাগবতে, ভগবান একটি সাধারণ তনের আধার নিয়ে একটি সাধারণ রূপে তোমাদের সামনে এসে দাঁড়িয়ে যাবেন। কিন্তু সন্তানরা চিনতে পারে না, কারণ দুনিয়ায় অনেক ভগবান হয়ে গেছে। তাই সন্তানরা ভাবে, কোন ভগবানের ওপর ভরসা করব, কোন ভগবানের ওপর করব না, কোন ভগবান সত্য, কোন ভগবান মিথ্যা। দেহধারীকে ভগবান মানলে ধোকায় খাবে, কারণ ভগবান তো কে? নিরাকার। যেখানে নিরাকারের কথা এলো আর চিনে নিল, তবে কখনো ধোকা খাবে না। যেখানে এলো দেহধারীর কথা, তবে তা যাই হোক, যেমনই হোক, চিনতে পারবে না। আচ্ছা, কিন্তু তবুও কোথাও কোথাও সন্তানদের ভক্তি তো এত সত্য হয়, ভক্তিতেও এত শক্তি থাকে। এখন দেখো, কোনো সন্তান বলে, বাবা আমরা আপনার হয়ে গেছি। হয়ে গেছো ভালো। বাবা আমরা ভক্তি ছেড়ে দিয়েছো ভালো। আচ্ছা, তারপর একটু এদিক ওদিক হলো। আরে বাবা, আমরা তো আপনার হয়ে গেলাম, তবুও এমন হলো। এর থেকে তো ভক্তিই ভালো ছিল। এটা বলে, আরে বুদ্ধ সন্তানেরা, না তো ভক্তি ঠিকমতো করলে, ভক্তিও ছেড়ে দিলে, না জ্ঞানও ভালোভাবে ধারণ করছো, না সেবা করছো, তবে কি হলে? না এদিকে না ওদিকে, একদিকের তো হও। একতরফা হবে, তবেই তো কিছু প্রাপ্তি হবে। ভাবে, ভক্তিতে যখন করতাম তখন এত দুঃখ তো হতো না। বাবার হয়ে গেলাম তো দুঃখ হয়ে গেল। তো ঠিক আছে, তবে ভক্তি শুরু করে দাও। বলে, না বাবার কথা মনে পড়েছে, এমন ভক্তিও হয় না। বাবার হয়ে গেলাম তো ভক্তিও ছেড়ে দিলাম, বাবাকেও ছেড়ে দিলাম, তবে হয়ে গেল নাস্তিক। অন্তত না হওয়ার থেকে তো ভক্তি ভালো ছিল, তাই না? জ্ঞানকেও ছেড়ে দিলে, ভক্তিকেও ছেড়ে দিলে, পুরো নাস্তিক হয়ে গেলে, তবে কি ফল পাবে? বাবার পড়াশোনাও ছেড়ে দিলে, স্মৃতিও ছেড়ে দিলে, বুদ্ধি থেকে বের করে দিলে, তারপর ভক্তিও ছেড়ে দিলে, কিছু হলো না। যদি একটু পড়াশোনাও করতে থাকতে তবুও কিছু হতো। পড়াশোনার ওপরও ধ্যান নেই, তবে বাবা কি করবেন?
ঝুলে থাকো মাঝখানে, না ওদিকের না এদিকের। আচ্ছা, কারণ বাবা দুই দিকেই আছেন, ভক্তিতেও বাবা আছেন, জ্ঞানেও বাবা আছেন, কিন্তু মাঝখানে বাবা নেই। আর যেখানে বাবা নেই সেখানে পাপ আছে, আর যেখানে বাবা আছে সেখানে পাপ নেই। তো এখন কি করতে হবে? মাঝখানে বাবা নেই আগে মনে রেখো। আর যারা না এদিকে না ওদিকে, ওদিকে বাবা নেই, ওদিকে খালি জায়গা আছে, আর খালি জায়গায় ভূত প্রেত ঘোরে, বিকারের ভূত ঘোরে। বাস্তবে ভূত প্রেত কাকে বলে? যখন বিকারী হয়ে যায়, না ভক্তি মার্গের না জ্ঞান মার্গের মাঝখানে, তারা কি হয়? বিকারী। তবে কি হলো? ভূতের পার্টিতে চলে গেলে। ভূত পার্টি, বিকার মানে ভূত, সেই পার্টিতে সামিল হয়ে গেলে। তো এখন কি করতে হবে? বাবা, শুধু বাবা। আচ্ছা সন্তানেরা, আবার দেখা হবে। ওম। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, আলস্য মুক্ত ভব। ব্যাখ্যা: তোমাদের সন্তানদের সদা অ্যালার্ট এবং এভার রেডি হওয়া উচিত। স্থূল বা সূক্ষ্ম আলস্যের নামমাত্র যেন না থাকে। পুরুষার্থেও আলস্য হয়, আর স্থূল কর্মেও আলস্য হয়। পুরুষার্থে দিল শিকস্ত হলে আলস্য এসে যায়। কি করব? এতটুকুই হতে পারে, বেশি হতে পারে না। সাহস নেই, চলছি তো, করছি তো। পুরুষার্থের ক্লান্তিও আলস্যের লক্ষণ। আলস্য যাদের আছে তারা দ্রুত ক্লান্ত হয়, আর উমঙ্গ যাদের আছে তারা অক্লান্ত হয়। আচ্ছা, ওম নমঃ শিবায়।